প্রস্তুত আছেন? লিল্লাহি তাকবীর। এবার বিবাহিতরা দিবেন ইনশাআল্লাহ। লিল্লাহি তাকবীর। অবিবাহিতরা কি হলো? আর একবার চান্স দেওয়া যায় নাকি? যারা অবিবাহিত, লিল্লাহি তাকবীর। এবার উভয়ে দেখব, ঠিক আছে? আল্লাহ তাআলা কিন্তু বলছেন কালামে যে রমজানের পরে তোমরা তাকবীর বলবা। তো আল্লাহ সন্তুষ্টির জন্য আল্লাহ যেহেতু হুকুম করছেন সেই তাকবীর দেব উচ্চ আওয়াজে, আল্লাহ যেন খুশি হয়। ঠিক আছে ইনশাআল্লাহ? লিল্লাহি তাকবীর, লিল্লাহি তাকবীর। আল্লাহ তাআলা কবুল করেন। কোনো ব্যক্তি যদি তার জীবনকে রমজানের মতো তাকওয়ার সাথে পালন করতে পারে তাহলে তার মৃত্যুটা হবে চাঁদ ওঠার মতো আনন্দের। তার মৃত্যুটা কেমন হবে? তো আমরা আমাদের জীবনকে তাকওয়ার সাথে চলবো তো ইনশাআল্লাহ? আমরা যদি রমজানের মতো চলতে পারি আমাদের মৃত্যুটা হবে চাঁদ ওঠার মতো আনন্দের। প্রস্তুত আছেন সবাই? ইনশাআল্লাহ। মৃত্যুকে কে ভয় পায়? ইমাম আহমদ ইবনে হাম্বল রহমাতুল্লাহি আলাইহির সন্তানকে জিজ্ঞাসা করা হয়েছিল যে মানুষ কেন মৃত্যুকে ভয় পায়? তো উনি বলছিলেন মানুষ গুছালো জিনিসের দিকে যেতে পছন্দ করে। কোনো ব্যক্তি যদি তার দুনিয়াকে গুছায় আখিরাতকে বাদ দিয়ে সে তো কোশ্চেন কালেও আখিরাতে যেতে চাইবে না। আর যে ব্যক্তি দুনিয়ার একটু ক্ষতি হলেও আখিরাতকে গুছিয়েছে সে শুধু আখিরাতের অপেক্ষায় থাকে কখন আমার আল্লাহর সাথে সাক্ষাৎ হবে। তো মৃত্যুকে কে ভয় পায়? যে আখিরাতকে না গোছায়। আমরা আখিরাতকে গোছাবো ইনশাআল্লাহ। আখিরাতকে যদি আমরা গোছাতে পারি মৃত্যুর আমরা ভয় পাবো না। পৃথিবীতে অনেক ঘটনা ঘটে গেছে, যাদেরকে ফাঁসির রায় দেওয়া হয়েছে তারা আনন্দিত, আর যাদেরকে ছেড়ে দেওয়া হয়েছে তারা দুঃখিত। বলা হলো তোমাদের জীবন তো এখনই শেষ হয়ে যাবে, তোমরা কেন আনন্দিত? বললেন আমরা তো আল্লাহর সাক্ষাতের জন্য অপেক্ষা করছি, আমরা তো এই দুনিয়ার কষ্ট আর ভোগ করতে চাচ্ছি না। তারা আখিরাতকে গুছিয়েছিল, আর আমরা আখিরাতকে ভয় পাই, মৃত্যুকে ভয় পাই। কারণ মৃত্যুর সাথে সাথে আমার মরণ হবে, মানে আমার সব কিছু শেষ হয়ে যাবে, এজন্য আমরা ভয় পাই। তো আমরা আখিরাতকে গোছাবো তো ইনশাআল্লাহ। রমাদানে প্রায় আমরা ১৫০০-এরও বেশি বার সূরা ফাতিহা পাঠ করেছি। প্রত্যেকবার আমরা আল্লাহর দাসত্বের অঙ্গীকার করেছি, ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন। আপনারই দাসত্ব করি, আপনার কাছেই সাহায্য চাই। তো এই যে অঙ্গীকার, এটা আমরা জেনে করেছি না না জেনে করেছি? অধিকাংশ মানুষ জানেই না যে আমরা কিসের উপর শপথ করেছি। যে আমরা আল্লাহর সাথে যে অঙ্গীকার করলাম দাসত্ব একমাত্র আপনারই করব, কিন্তু শুধু মসজিদ আর মাদ্রাসা আর কবরস্থান আর মৃত্যু বাড়িতে আমরা এটা মনে রাখি, আর সব জায়গায় ভুলে যায়। তো দাসত্ব কার করব? আওয়াজ করেন, দাসত্ব কার করব? আল্লাহ নবীর এজেন্ডা ছিল মিন ইবাদাতিল ইবাদ ইলা ইবাদাতিল্লাহ। মানুষকে মানুষের গোলামি থেকে, চামচামি থেকে বের করে নিয়ে এক আল্লাহর গোলাম বানানো। তো আমাদের উদ্দেশ্য মানুষকে মানুষের গোলামি থেকে বের করে এক আল্লাহর গোলাম বানানো। আল্লাহর দাসত্ব করতে প্রস্তুত আছেন? প্রস্তুত আছেন সবাই? দাসত্ব কাকে বলে? আল্লাহর সমস্ত হুকুমের সামনে মাথা নত করে দেওয়া। যে হুকুম পছন্দ হবে সেটা মানব, যে হুকুম পছন্দ হবে না সেটা মানব না। এটা কি দাসত্বের আলামত? আমরা দাসত্ব করবো তো ইনশাআল্লাহ?